নমস্কার বন্ধুরা, গ্রুপ ডি কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। যোগ্যতা ন্যূনতম সপ্তম শ্রেণী পাস। তো তুমি যদি এখানে সপ্তম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকো বন্ধুরা, সেরকম বেশি যোগ্যতা নেই, সপ্তম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলে এখানে গ্রুপ ডি পদে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো এখানে টু জেড ডিটেলস তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো এখানে তোমাদের যে নিয়োগটা কীভাবে করানো হবে এবং এখানে বয়স কত লাগবে, সম্পূর্ণ টু জেড ডিটেলস আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তো তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে বন্ধুরা নতুন থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের এরকম যে কোনো ধরনের চাকরির সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি শুরু করেছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। একটা দারুণ চাকরি বন্ধুরা, এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে সরাসরি। তো এখানে যে গ্রুপ ডির কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেটাই আমি তোমাদের প্রথমে বলে দেবো, যে পদের নামটা। তো এখানে বন্ধুরা অবশ্যই পদের নাম দেখতে পাচ্ছ সাফ সাফ এখানে বলে দিয়েছে। এখানে যে পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে তা হলো বন্ধুরা জেনারেল ওয়ার্কার, ঠিক আছে। তো তোমাকে এখানে বন্ধুরা জেনারেল ওয়ার্কার পদে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। একটা গ্রুপ ডি পদ বন্ধুরা এখানে জেনারেল ওয়ার্কার, ঠিক আছে। তো এখানে কন্ট্রাক্ট বেসিকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা এখানে ভালোভাবে জেনে নাও। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের বা অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। অবশ্যই তোমরা যে কোনো একটিতে ভিজিট করে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর বন্ধুরা আবেদন করো, ঠিক আছে। তো তোমাকে এখানে অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করানো হবে জেনারেল ওয়ার্কার পদে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, কাজের মেয়াদ এখানে প্রাথমিকভাবে বন্ধুরা সর্বোচ্চ 3 বছরের চুক্তিভিত্তিকভাবে তোমাকে এই চাকরিটি দেওয়া হবে। তো এখানে সাফ সাফ আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, প্রথমে কোনো আমি তোমাদের এখানে লুকিয়ে কথা বলছি না, সাফ সাফ বলে দিচ্ছি, ঠিক আছে। 3 বছর চুক্তিভিত্তিকভাবে তোমাকে এখানে নিয়োগ করানো হবে, কারণ তোমাদের বলে দেওয়াই ভালো বন্ধুরা। এভাবে কোনো কিছু বন্ধুরা এড়িয়ে, ঠিক আছে, কাজ করা সম্ভব নয় বা কোনো কিছু আপডেট দেওয়া সম্ভব নয়। তাই আমি তোমাদের যতটুকু আপডেট দেবো, সঠিক তথ্য দেবো এবং সম্পূর্ণ তথ্য ভালোভাবে বলে দেবো। অবশ্যই তোমরা এখনও এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুবান্ধবদের বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ারও করে দিও, ঠিক আছে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এখানে কোন পদে নিয়োগ করানো হবে এবং এটি কীভাবে নিয়োগ করানো হবে, কন্ট্রাকচুয়াল বেসিক চুক্তিভিত্তিকভাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এটা বন্ধুরা। তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে। তো অবশ্যই এখানে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলেছে সাফ সাফ এখানে দেখতে পাচ্ছ। জেনারেল ওয়ার্কার পদে এখানে আবেদন করতে চাইলে অবশ্যই প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পাস করতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে এখানে সপ্তম শ্রেণী পাস করতে হবে। অবশ্যই তুমি যদি এখানে সপ্তম শ্রেণী পাস করে থাকো, অবশ্যই বন্ধুরা এই চাকরিতে তুমি আবেদন করতে পারবে। এখানে কিছু দেখতে পাচ্ছ কী বলেছে, কিছু ঐচ্ছিক যোগ্যতা ডিসক্রিবেল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তবে সেগুলো না থাকলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই কী কী আবারও ডিসক্রিবেল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো তোমরা অফিসিয়াল নোটিশটি ভিজিট করে দেখে নাও। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের, সেখানে জয়েন হয়ে যাও, নোটিশটি পেয়ে যাবে বন্ধুরা। দেখে বুঝে তারপর তোমরা আবেদন করে নিও। তো তারপর নেক্সট তোমাদের এখানে শূন্যপদ। তো বন্ধুরা এখানে কত কি শূন্যপদ রয়েছে, অবশ্যই এখানে শূন্যপদটা বন্ধুরা দেখতে পাচ্ছ, মোট শূন্যপদ 15 জন, ঠিক আছে। এখানে 15 জনকে নিয়োগ করানো হবে। কোনো বন্ধুরা আমি এখানে বাড়তি বলছি না, 15 জনকে নিয়োগ করানো হবে, ঠিক আছে। শূন্যপদের বিন্যাস এবং ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 7টি, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে 7টি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1টি, এভাবে তোমাদের টোটাল 15 জনকে এখানে নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে তোমাদের শূন্যপদ কত কী রয়েছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে বয়স সীমা। তো এখানে বন্ধুরা তোমাকে চাকরি করতে গেলে তোমার প্রার্থীর বয়স কত হবে চাকরি প্রার্থীর। তো এখানে অবশ্যই তোমার বয়স বন্ধুরা এই 22শে মে 2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স তোমাকে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো তোমার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে এই 22শে মে অনুযায়ী, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমার বয়সটা এখানে কত লাগবে, তো 23/5/1994 এই তারিখের ভিত্তিতে তোমাকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড়ও তোমরা পেয়ে যাবে। তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো, অবশ্যই তোমরা 5 বছর ছাড় পাবে। আর ওবিসি থেকে বিলং করলে 3 বছর ছাড় পাবে। এভাবে তোমাদের একটা বয়সের নির্দিষ্ট ছাড়ও দেওয়া হবে, এটা এখানে বন্ধুরা সাফ সাফ বলে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে এখানে তোমরা কীভাবে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে বন্ধুরা কীভাবে নিয়োগ করানো হবে, তো অবশ্যই বন্ধুরা নিয়োগ পদ্ধতি কী রয়েছে দেখতে পাচ্ছ, 3টি ধাপে তোমাকে নিয়োগ করানো হবে সরাসরি এখানে।
প্রথমে তোমাকে প্রার্থীকে প্রথমে 20 নম্বরের লিখিত পরীক্ষা, ঠিক আছে। তো তোমাকে 20 নম্বরের লিখিত পরীক্ষা একটি দিতে হবে প্রথম ধাপ বন্ধুরা। তো লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমাকে পরবর্তী ধাপ 80 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো এই 20 নম্বর লিখিত পরীক্ষায় পাস করলে অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যাল 80 নম্বর নেওয়া হবে। তো টোটাল তোমাকে 100 নম্বর এখানে গেল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল আর লিখিত পরীক্ষা মিলে। তারপর তোমাকে নেক্সট ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে ফাইনাল, ঠিক আছে। তো তারপর অবশ্যই তোমাকে সিলেকশন করানো হবে এই 3টি ধাপ কোয়ালিফাই করে গেলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কীভাবে নিয়োগটা করানো হবে। অবশ্যই লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেকশন হবে বন্ধুরা, এখানে সাফ এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো তারপর এখানে নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে মিনিমাম 5 নম্বর, ঠিক আছে। তো তোমাকে এখানে পাস করতে গেলে কত নম্বর তুলতে হবে বন্ধুরা। তো এখানে 5 নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছি UIEWSদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় টেস্ট মিলিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো 100 নম্বরের মধ্যে 50%, ঠিক আছে, পেতে হবে তোমাকে, তাহলে তুমি এখানে উত্তীর্ণ হতে পারবে, ঠিক আছে। এবং ওবিসিদের ক্ষেত্রে কাস্ট অনুযায়ী তোমাকে 45%, ঠিক আছে, পেতে হবে। 45% তুমি পেলেই উত্তীর্ণ হয়ে যাবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের কীভাবে কী পার্সেন্টেজ লাগবে উত্তীর্ণ হতে গেলে। তোমাদের অবশ্যই এভাবে তোমরা প্রিপারেশন করো, তোমরা পাস মার্ক পেয়ে যাও, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখিয়ে দেবো যে আবেদন পদ্ধতি। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে কীভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি কী রয়েছে। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে সরাসরি তোমাকে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো অনলাইনে তোমাকে সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি বলে দিচ্ছি তো বারংবার, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে টাচ করে সরাসরি তোমরা রেজিস্ট্রেশন করে নাও। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ, তোমাকে মোবাইল নম্বর দিতে হবে, তারপর তোমাকে পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমরা অবশ্যই সেই পুনরায় আবার লগ ইন করে তোমরা আবেদন ফর্মটি পূরণ করে নেবে অনলাইনের মাধ্যমে বন্ধুরা। অবশ্যই তোমরা সাইবার ক্যাফে গিয়ে ফিল আপ করে নাও তোমরা যারা অবশ্যই এই গ্রুপ ডি পদে চাকরি করতে চাও। তো তোমার জন্য একটা দারুণ পদ বন্ধুরা, এটা একটা দারুণ সুযোগ বলতে গেলে। এবং এখানে বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারিও রয়েছে। তো কত কি স্যালারি রয়েছে সেটাও বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি, ঠিক আছে। আর এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক করনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো তারপর নেক্সট এখানে তো আবেদন ফি বন্ধুরা, তো এখানে তোমাকে আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো আবেদন ফি বন্ধুরা দেখতে পাচ্ছ SC/ST ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো তো তোমাকে এখানে কোনো বন্ধুরা ফি লাগবে না, ঠিক আছে। তো ফ্রিতে তুমি আবেদন করতে পারবে SC/ST যদি তুমি কাস্ট থেকে বিলং করো, এবং অন্যান্য প্রার্থীদের OBC EWS, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন চার্জ ফিস লাগছে, ঠিক আছে। অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আশা করি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। 200 টাকা দিতে হবে বন্ধুরা জেনারেল, OBC এবং EWS সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং SC/STরা এখানে ফ্রিতে আবেদন করতে পারছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আবেদন ফিটা কত কী লাগছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে বন্ধুরা আবেদন তোমরা কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনে। তো এখানে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা 8ই মে, ঠিক আছে। তো 8 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা অনলাইনের মাধ্যমে। অবশ্যই তোমরা যারা এখনও অনলাইন করনি তো করে নাও, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই, ঠিক আছে। এখানে তো এখানে আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছ 22 মে। তো 22 তারিখ তোমাকে লাস্ট ডেট এখানে আবেদন করার। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নাও বন্ধুরা, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমরা আবেদন করার আগে আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই, বারবার বলছি যে অনলাইন করার আগে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে চেক করবে, দেখে বুঝে তারপর আবেদন করবে, ঠিক আছে। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বলার। তো এটাই বন্ধুরা আজকের এই গ্রুপ ডি পদে নিয়োগের চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই তোমাদের জন্য একটু ভালো লাগে ভিডিওটি, অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে দাও। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা এইভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই কিছু যদি তোমাদের জানা থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।